নমস্কার বন্ধুরা, এসরয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই আজকে বলে নিই, আমরা তো ছাগলের নানান রকম পালন সম্পর্কে ধারণা কিছু কিছু চ্যানেলে দেখি বা এই চ্যানেলেও আপনারা দেখে থাকেন। যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলবো, ছাগলের চোখে থেকে জল পড়া বা চোখ ভালো দেখতে না পাওয়া, কিছুটি পড়া ঘন ঘন কী জন্যে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, ছাগলের চোখে কিছুটি পড়া বা চোখে জল আসার অনেক রকম কারণ হতে পারে। তার মধ্যে আমাকে দেখে নিতে হবে যে ছাগলটার কী জন্য এই সমস্যাটা হচ্ছে। আর এখন এই কদিন দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আপনারা বুঝতেই পারছেন সবাই। এই 3-4 দিন ধরে ভালোই ঠান্ডা, যে ঠান্ডায় ছাগল তো দূরের কথা, মানুষের পর্যন্ত ঠিকঠাক এই ঠান্ডায় থাকতে পারছে না, এতটা পরিমাণে ঠান্ডাটা পড়ছে। যার জন্য আমাদের সবাইকে একটু সুস্থভাবে থাকার জন্য এই মুহূর্তে খুব গরমের দরকার। ঠিক সেরকম ছাগলও বাইরে যেহেতু মাঠে ঘাটে বাঁধা হয়, তাদের এই মুহূর্তে গরমের খুব প্রয়োজন। ওই জন্য চেষ্টা করবেন ছাগল যে ঘরে থাকে চারিদিকে তিরপল দিয়ে হোক বা খড় দিয়ে হোক চারদিকে বন্ধ করে রাখা, যাতে হাওয়া বাতাসটা না ঢোকে, বিশেষ করে রাত্রুকুনি। দিনের বেলা ছাগল ঘর ফাঁকা রেখে হাওয়া বাতাস খেলালেন ঠিক আছে, কিন্তু বিশেষ করে রাতের বেলা ছাগল ঘর যেন ফাঁকা না থাকে, চারিদিকে ভালো করে এঁটে দিন যাতে হাওয়া বাতাস না খেলে। এটা মাথায় রাখতে হবে, কারণ ঠান্ডাটা এত পরিমাণে পড়ছে যে ছাগল নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং বিশেষ করে যারা ছাগল মাঠে চড়ান বা বাইরে যারা দড়ি বেঁধে খাওয়ান, তাদের ক্ষেত্রে তো সমস্যা তো হবেই, কেননা ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গায় প্রচণ্ড পরিমাণে উত্তরে বাতাস বইছে, যার জন্য ছাগলের একটা ঠান্ডাও লাগছে। এই চোখের ঝলঝলার কারণ অনেক রকম হতে পারে, আঘাতজনিত কারণ, অর্থাৎ চোখে কোনোভাবে যদি লাগে, তবে যদি লাগে সেটা আপনি বুঝতেই পারবেন, যেহেতু ছাগল আপনি ট্রিটমেন্ট করছেন, নিয়ে যাওয়া আসা করছেন, যদি লাগে তার জন্য আলাদা ট্রিটমেন্ট অবশ্যই। তার জন্য ব্যথার ওষুধ থেকে, অ্যান্টিবায়োটিক থেকে, এবং আপনি যে কোনো আই ড্রপ, বিশেষ করে মানুষের আই ড্রপ অনেক সময় ছাগলকে ব্যবহার করা যায়, কিন্তু তার থেকে ভালো ভেটেরিনারি ছাগলের আই ড্রপও ব্যবহার করা যায়, সেগুলো ট্রিটমেন্ট করা যেতে পারে। এছাড়া যদি মনে হয় কোনো ভাইরাল জনিত কারণ, তার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট আলাদা। আবার যদি মনে হয় ঠান্ডা বাতাস বা ঠান্ডাজনিত কারণে ছাগলের সর্দি কাশি যদি থেকে থাকে তার সাথে, তাহলে বুঝে নিতে হবে যেটা ঠান্ডা থেকে এটা হওয়ার চান্স বেশি। যেমন আমার এই ছাগলটা ঠান্ডাজনিত কারণে চোখ থেকে জল পড়ছে এবং হালকা সর্দি এবং কাশিও আছে, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে। যেহেতু ঠান্ডা থেকে হয়েছে, আর এই কদিন খুবই ঠান্ডা পড়েছে, সেই জন্য আমি বুঝে গেছি যেটা ঠান্ডা থেকেই হচ্ছে। আর সর্দিটাও হালকা আছে। আমি সর্দির জন্য হালকা নাকে সরষের তেল দিচ্ছি দিনে 2 বার, মিনিমাম 5-6 পাড়ার একটু বেশি দিলেও অসুবিধা নেই। আপনি এর সরষের তেল দেবেন, দেখবেন যত কাশি হবে সর্দিটা তত বাড়িয়ে যাবে, মানে শিরশিরি করবে নাকটা শিরশিরি করলে ঝাড়া মারতে মারতে সর্দিটা বাড়িয়ে যাবে। সর্দি যদি সমস্যার জন্য এটা অনেকটা হেল্প করবে। এছাড়াও ঠান্ডার জন্য আমি এই ছাগলকে, যেহেতু ঠান্ডাজনিত সমস্যার জন্য চোখ থেকে জল পড়ছে, আমি একে জিড ইঞ্জেকশন করেছি। আজকে ধরে 2 দিন জিড ইঞ্জেকশন করছি। এবং যদি মনে হয় আপনি এর সঙ্গে ভিটামিন একটা ইঞ্জেকশনও করে দিতে পারেন, বেলামাইন, যদি প্রয়োজন বোধ করেন যে ছাগল একটু দুর্বল আছে বা সমস্যা আছে, বেলামাইনও করে দিতে পারেন। লিভার এবং এর জন্য খুবই ভালো ভিটামিনের দিক থেকে। আমি বেলামাইন এবং জিড করলাম, 2 দিনে দেখলাম আগের থেকে অনেকটা চোখের জল পড়াটা কমেছে। যেহেতু আমি 3 দিন করবো ইঞ্জেকশনটা, ওই জন্য জিড ইঞ্জেকশন করতেই পারে। অ্যালার্জি বা ঠান্ডাজনিত কারণের জন্য জিড করা যেতে পারে। আর যদি দেখেন এর সাথে জ্বর ভাব আছে, তাহলে মেনোলেক্স প্লাস করতে পারেন। তবে আমি দেখলাম আমার ছাগলের জ্বর নেই, শুধু সর্দিটা হালকা আছে এবং চোখ থেকে জলটা কাটছে, ঠান্ডা বাতাস, উত্তরে বাতাস, আর কদিন ঠান্ডা পড়েছে খুব, তাই জন্য আমি জিড ইঞ্জেকশন করলাম, বেলামাইন করলাম লিভার এবং ভিটামিনের জন্য। আর সর্দির জন্য জিড ঠিক আছে, এবং চোখে জলও পড়বে। অ্যালার্জিজনিত কারণের জন্য জিড করা যেতে পারে, অনেকটা হেল্প করবে জিড। সেই দিক থেকে এইটা ট্রিটমেন্টটা করলাম। আশা করছি 2 দিন করেছি, অনেকটা দেখলাম কমেছে। আপনারা দেখুন চোখের দিকটা, হালকা জল পড়ার পরে কিছুটিও পড়েছিল, আমি পরিষ্কার করে দিয়েছি। আর চেষ্টা রাখবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ওগুলো পরিষ্কার করে রাখার, তার অন্তত। আর যদি দেখেন যে চোখের কোনো ছানিজনিত সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই ব্লক স্বাস্থ্য আধিকারিক যে প্রাণী সম্পদ যেগুলো, সেখানে আপনি গিয়ে কন্ট্যাক্ট করে ভালো ওষুধ নিয়ে আসতে পারেন। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে।